নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মাশরুমের কালিয়া। মাশরুমের কালিয়া ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি এই মাশরুমের কালিয়া। যা যা লাগবে আমি সব রেডি করে রেখেছি। দেখুন, প্রথমে মাশরুমটাকে আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। জলটাকে নিগড়ে আমি নিয়েছি কিছুটা ঝিঙে, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। এখানে নিয়েছি সামান্য পরিমাণে তেল, নিয়েছি লবণ দেব পরিমাণ মতো। এখানে শাহি গরম মশলা 1 চামচ, ধনের গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী দেবো চিনি। প্রথমে কড়াইটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছিলো। আমি এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো সব দেওয়া হয়ে গেছে আমার। এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রসুনের গন্ধটা চলে যায়। লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ সামান্য পরিমাণে আমি দিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলাটা কষাতে সুবিধা হবে আমার এই জলে। এরপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষে এসছে। এরপর 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। দেখুন, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটা পেস্টের আকার হয়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুম দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব ভালো করে। দেখুন, যেহেতু মাশরুম থেকে জল বেরিয়ে আসে, তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দেব ঝিঙেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ঝিঙে কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, প্রায় আমার রেডি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি চিনি আর শাহি গরম মশলা 1 চামচের মতো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। যেহেতু গরম মশলা দিয়েছি, আর একটু আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এরপর আমি নামিয়ে নেব। দেখুন, আমার রেডি হয়ে গেছে মাশরুমের কালিয়া। মাশরুমের কালিয়া গরম গরম ভাত বা রুটির সাথে বন্ধুরা পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই মাশরুমের কালিয়া খেতে খুবই সুস্বাদু।